আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কিভাবে এক্সেলের মাধ্যমে লোন অ্যামortization করা যায়। লোন অ্যামortizationের জন্য প্রথমে আমাদেরকে প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট, ইয়ার, তারপর পেমেন্ট পার ইয়ার এগুলো দেওয়া থাকে। তারপর আমরা পেমেন্টটা বের করে নিতে হয়। আমরা প্রথমে এখানে দেখি যে এখানে বের করা আছে, আমি আবার বের করে আপনাদেরকে দেখাচ্ছি। পেমেন্টটা বের করার জন্য আমাদেরকে ইকুয়াল টু দিয়ে PMT দিলে তারপর রেট আমার 12%। এখানে একটা চক্রবৃদ্ধি আছে, তাই আমরা 12% রেট দিলাম। দেন ডিভাইড করবো, দেন আমরা নাম্বার অফ পিরিয়ডটা বের করবো ইয়ার দিয়ে। পার ইয়ারে কতবার চক্রবৃদ্ধি হয়েছে সেটা গুণ দিব আমরা। গুণ দেওয়ার জন্য আমরা শিফট দিয়ে স্টারটা এনে দিব। তারপরে আমরা পেমেন্ট পার ইয়ারটা সিলেক্ট করবো, কমা দিব। তারপর পিভি এখানে পিভি সিলেক্ট করে দিব, প্রিন্সিপাল অ্যামাউন্ট। দেন কমা, এফবি এখানে দেওয়া নাই, সো আমি এফবি 0 দিব, কমা। এখানে কিছু বলা না থাকলে এন্ড অফ দ্য পিরিয়ড হয়, আর এন্ড অফ দ্য পিরিয়ড হলে এটা সবসময় 0 হয়। তো 0 দিয়ে আমরা শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এই যে আমাদের পেমেন্ট আমরা পেয়ে গেছি। এখানে আমরা এই লোন অ্যামortizationটা আমরা এখন করবো নতুন করে। এখানে আমি এখান থেকে মান্থের সংখ্যাগুলো নিয়ে নেব। দেন 1 এভাবে করতে গেলে এখানে আমাদের অনেক সময়ের দরকার হবে। আমরা এখানে পুরোটা এখান থেকে নিয়ে নেব। তারপর এই যে এখানে পেজ অপশনে গিয়ে আমরা সিরিজ সিলেক্ট করব। দেন কলাম দিয়ে দিব। আর এখানে আমাদের টোটাল মান্থ আছে 180টা। সো আমরা এখানে 180 করে দিব, 180 করে দিব। দেন ওকে দিয়ে দিলে যে আমার সবগুলো চলে আসছে এক চাপে। তারপর আমি এখানে পেমেন্টটা আবার নতুন করে বের করে নেব। পেমেন্ট বের করার জন্য ইকুয়াল টু দিব। দেন PMT, তারপর রেট আমরা এখানে দেখতে পাচ্ছি 12 স্ল্যাশ দিয়ে আমরা পেমেন্ট পার ইয়ারকে সিলেক্ট করব। কমা দিব, নাম্বার অফ পিরিয়ড দিতে হবে। নাম্বার অফ পিরিয়ড এখানে বছর আমাদের 15, আর প্রতি বছরে 12 বার করে আমরা এই ইয়ারের সাথে এটা গুণ দিব। আমরা প্রথম এটা দিলাম, তারপর শিফট দিয়ে ইনটু চিহ্ন দিলাম। তারপর পেমেন্ট পার ইয়ারটা গুণ দিয়ে দিব, কমা। পিভি যে প্রিন্সিপাল অফ অ্যামাউন্ট, এটা প্রেজেন্ট ভ্যালু। দেন এফপি এখানে যেহেতু বলা নেই সেহেতু আমরা 0 ধরবো, কমা। দেন এখানে এন্ড অফ দ্য পিরিয়ড, বিগিনিং অফ দ্য পিরিয়ড কিছু বলা নেই, বলা না থাকলে আমরা এন্ড অফ দ্য পিরিয়ড ধরবো। এন্ড অফ দ্য পিরিয়ড ধরে এন্ড অফ দ্য পিরিয়ড হলো 0 হয় সবসময়। 0 দিয়ে আমরা শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই যে আমাদের পেমেন্টটা চলে আসলো। আর পেমেন্ট যেহেতু সবসময় সেম হয়, একদম 1 থেকে 180 পর্যন্ত সবগুলো সেম হবে। সেম হলে আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে এটা দিয়ে আমরা
ফর্মুলা বারে চলে গেলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সবগুলো পেমেন্ট একসাথে নিয়ে আসার জন্য হচ্ছে আমরা এখানে ফ্রিজ করতে পারি। এখানে আমরা ফ্রিজ করার জন্য হচ্ছে fn প্লাস f4 ফ্রিজ হয়ে গেল। তারপর হচ্ছে এটাকে fn প্লাস f4 হচ্ছে fn প্লাস f4 এটাকে করবো fn প্লাস f4 fn প্লাস f4 fn প্লাস fn প্লাস f4। ওকে, এবার আমরা হচ্ছে এন্টার দিব, চলে আসলো। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একদম শেষ পর্যন্ত 180 পর্যন্ত চলে যাব। তারপর ছেড়ে দিলে হচ্ছে সরি হচ্ছে আমরা একদম 180 পর্যন্ত চলে যাব। যে আমার হচ্ছে একসাথে সবগুলো পেমেন্ট চলে আসছে। দেন হচ্ছে আমি ইন্টারেস্টটা বের করব। ইন্টারেস্টটা বের করার জন্য আমাদের সূত্র হলো ইকুয়াল টু IPMT I equal to IPMT চলে আসছে। IPMT সূত্র চলে আসছে। আমরা IPMT হচ্ছে এখানে রেট বলা হচ্ছে, রেটটা সিলেক্ট করব, দেন রেটটা সিলেক্ট করে ভাগ দিব, দেন পেমেন্ট পার ইয়ার দ্বারা ভাগ দিব, দেন কমা, এর হচ্ছে পার, এই যে পারটা হবে 1, সেটা আমরা সিলেক্ট করে দিব, কমা, দেন হচ্ছে NPER নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ডের জন্য একটার সাথে আমরা হচ্ছে পেমেন্ট পার ইয়ারকে গুণ দিব, হচ্ছে এটা হচ্ছে এটা গুণ দিলাম, দেন হচ্ছে আমার পিবি অ্যামাউন্ট এটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এমপি যেহেতু কিছু বলা নেই সেহেতু হচ্ছে ধরবো, কমা দিব, এন্ড অফ দ্য পিরিয়ড ধরবো, যেহেতু কিছু বলা নেই, এন্ড অফ দ্য পিরিয়ড হলো 0। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিলে এই যে 5000 টাকা চলে আসছে, এই যে 5000 ইন্টারেস্ট। সো এখন আমরা এই ইন্টারেস্ট সবগুলা 1 থেকে 180 পর্যন্ত ইন্টারেস্টটা আনার জন্য আমরা হচ্ছে এই যে ফর্মুলা বারে চলে যাবো, তারপর এগুলোকে ফ্রিজ করবো। এক্ষেত্রে শুধু আমরা এই যে H9 যেটা এই যে 1 মানে পার যেটা ছিল সেটাকে বাদ দিয়ে এগুলো ফ্রিজ করবো, দেন আমরা পেয়ে যাবো হচ্ছে সবগুলো একসাথে। আমি ফ্রিজ করলাম fn প্লাস 4 হচ্ছে fn প্লাস f4 হচ্ছে fn প্লাস f4 fn প্লাস f4 fn প্লাস f4 fn প্লাস f4 fn প্লাস এন্টার দিলে এটা চলে আসছে। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে একদম 180 পর্যন্ত চলে যাব। এই যে আমার পেমেন্ট চলে আসছে, লাস্ট হচ্ছে 180 তে আমার 59.41 এই যে 59.41 চলে আসছে। এরপর আমরা চলে যাব উপরে, প্রিন্সিপালটা বের করবো। প্রিন্সিপালটার সূত্র হচ্ছে আমাদের পিপিএমটি, আমি ইকুয়াল টু দিয়ে পিপিএমটি দিলে চলে আসছে। এখন আমরা পিপিএমটি প্রিন্সিপালটা বের করবো। এখানে হচ্ছে রেট বলতেছে 12 স্ল্যাশ হচ্ছে পেমেন্ট পার ইয়ার 12, সো আমরা কমা দিব এখন, দেন হচ্ছে পার চলে আসে, পারটা আমরা 1 সিলেক্ট করে দিব, দেন হচ্ছে কমা দিব, NPER নাম্বার অফ পিরিয়ড এই যে সিলেক্ট করলাম,
মাল্টিপ্লাই করবো হচ্ছে 10 এর পার ইয়ার দিয়ে, হচ্ছে কমা দিব পিভি প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এফডি যেহেতু বলানো সেহেতু এফডি শূন্য হবে, আর এন্ড অফ দ্য পিরিয়ড যেহেতু করতেছি সেহেতু আবার শূন্য হবে। দেন শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা চলে আসছে। এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট এই প্রিন্সিপালগুলোকে আমরা হচ্ছে 1 থেকে 180 পর্যন্ত যে প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমরা এখানে ট্রেস করতে হবে। হচ্ছে এই ক্ষেত্রে আমরা H9 যেটা পার যেটা সেটা হচ্ছে আমরা বাদের বাকিগুলো ট্রেস করব। FN প্লাস 4 FN প্লাস 4 এই যে H9টা বাদ দিব, FN প্লাস 4 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 শেপ দিলাম। তারপর হচ্ছে এগুলোকে আমি এখান থেকে এসে টাইপ করে দিব, তাহলে হচ্ছে আমার আমি সবগুলো হচ্ছে 1 থেকে 180 পর্যন্ত প্রিন্সিপাল গুলো পেয়ে গেলাম। এই যে আগে বলা ছিল এখানে 5,941.43 5,941.43 চলে আসছে। তারপর হচ্ছে আমরা ব্যালেন্স চলে যাবো। ব্যালেন্সের জন্য আমরা এখানে হচ্ছে আমার ব্যালেন্সটা হচ্ছে 5 লাখ টাকা, আমি 5 লাখ লিখে নিব, 5 লাখ লিখে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে ইকুয়াল টু দিয়ে এই যে ব্যালেন্সটা সিলেক্ট করব, দেন হচ্ছে মাইনাস দিব, দেন সেটা আবার মাইনাস দিব, দিয়ে ফার্স্ট মান্থের প্রিন্সিপালটা আমরা সিলেক্ট করব, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপর হচ্ছে আমরা এন্টার দিব, আমরা এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা এটা একদম 180 পর্যন্ত নিয়ে যাব। দেন হচ্ছে আমরা ব্যালেন্সটা পেয়ে গেলাম। ব্যালেন্স এই যে আমরা লোন অ্যামortization কি আসলে হয়েছে কিনা আমরা সেটা কিভাবে বুঝবো সঠিক হয়েছে কিনা, যদি একদম লাস্ট মান্থে গিয়ে আমাদের ব্যালেন্স শূন্য হয় সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের লোন অ্যামortizationটা ঠিকঠাক হয়েছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে এক্সেল এর মাধ্যমে হচ্ছে লোন অ্যামortization করা হয়। পরবর্তী ভিডিওতে আমরা এক্সেল এর মাধ্যমে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।